সারাদিন রোজার পর শেষ বিকেলে খোলা আকাশের নিচে স্বস্তিকর পরিবেশে ইফতার করতে নানা বয়সী মানুষ ভিড় জমান কক্সবাজার সমুদ্র সৈকতে। সূর্যাস্ত এবং সাগরের মনোমুগ্ধকর দৃশ্য ইফতার আয়োজনে যুক্ত করে ভিন্ন মাত্রা। তবে ইফতারের পর প্লাস্টিকের বোতল, পলিথিন পড়ে থাকতে দেখা যায় সমুদ্র সৈকত পাড়ে, যা পরিবেশের পাশাপাশি নষ্ট করছে সৈকতের সৌন্দর্য। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। কক্সবাজারের লাবণী, কলাতলী সহ সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে ইফতার করার জন্য এভাবেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষ। সারাদিন রোজা রাখার পর সাগর পাড়ে সূর্যাস্ত দেখতে দেখতে বাহারি রকমের ইফতারি আইটেম ইফতারের আয়োজনে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। সমুদ্রের পাশে একটা আলাদা এক্সপেরিয়েন্স করার জন্য আসলে এবার সমুদ্রটাকে বেছে নেয়। ঢেউ, তারপরে এদিকে প্রকৃতি, বাতাস, এগুলো দেখতে তৃপ্ত করার একটা মজাটাই আলাদা। এখানে তরমুজ, সোলামুড়ি, তারপর জিলাপি সবকিছু আনা হয়েছে। শরবত বানাইছি, তারপরে তরমুজ, এরপরে বিফ বিরিয়ানি। পথ শিশু থেকে শুরু করে বন্ধু বান্ধব, পরিবার পরিজন, পর্যটকরাও অংশ নেন এমন ভিন্নধর্মী ইফতার আয়োজনে। ইফতারটা অসহায় সবাই খাবে এরকম না, ব্যাপারটা সবার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। রমজান মাসে হয়তো একটু ফাঁকা পাওয়া যাবে এবং এই সময় এখানে ইফতার করাটা একটা অন্যরকম ব্যাপার, অনুভূতি হবে আর কি। ইফতারের এই আয়োজনটা করেছি সবাই সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করব। তবে ইফতারের পর বিভিন্ন প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা যায় সৈকতের বালিয়াড়িতে। হঠাৎ করে ইফতার করতে আসার পর ওনারা ইফতারগুলার যেগুলো আবর্জনা থাকে ওগুলো এখানে ফেলে দেয়। এত ময়লা আবর্জনা কিভাবে আসলো? কিন্তু এছাড়া এটা আমাদের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।